আসসালামু আলাইকুম। দোকানের মতো পারফেক্ট মচমচে রসালো জিলাপির গোপন রহস্যটাই আজকের ভিডিওতে ফাঁস করতে চলেছি। এইভাবে জিলাপি বানালে সারাদিন ধরে মচমচে থাকবে, পারফেক্টভাবে শিরা ঢুকবে আর একটু নরম হয়ে যাবে না। রসালো মচমচে জিলাপির সিক্রেট লুকিয়ে থাকে ময়দার গুলার মধ্যে, যেটা আমরা অনেকেই জানি না। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আশা করি একবার দেখে নিলে কোনো রকমের সমস্যা ছাড়াই প্রথমবারেই দোকানের মতো পারফেক্ট রসালো জিলাপি ঘরেই বানাতে পারবেন। প্রথমেই জিলাপির জন্য শিরা বানিয়ে নিতে হবে, তাই হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1 কাপ, সাথে আরও হাফ কাপ পরিমাণ চিনি, অর্থাৎ 1.5 কাপ। আজকে আমি চায়ের কাপে মেপে শিরাটা বানিয়ে নিচ্ছি। এরপর সেই কাপেরই 1 কাপ দিয়ে দিচ্ছি পানি, আর ঘ্রাণের জন্য দিয়ে দিলাম এলাচ। এখন চুলার আঁচটা মাঝারিতে রেখে শিরা জাল করতে হবে। জিলাপির জন্য এই শিরাটা পাতলা করে বানানো যাবে না, আবার খুব বেশি ঘনও করা যাবে না, কারণ শিরাটা যদি বেশি পাতলা করে ফেলেন সেক্ষেত্রে জিলাপি নরম হয়ে যাবে। আবার যদি শিরা বেশি ঘন হয় ওই ক্ষেত্রে কিন্তু জিলাপির মধ্যে শিরা ঢুকবে না। আচ্ছা, আমি সুন্দর কালারের জন্য এতে সামান্য অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনি চাইলে কালার ছাড়াও বানাতে পারেন। শিরা গরম হওয়ার পর 1 থেকে 2 মিনিট এইভাবে জাল দিয়ে তারপর চামচে তুলে হাতের মধ্যে শিরা নিয়ে এইভাবে চেক করে নেবেন। এ পর্যায়ে যদি দেখেন শিরাটা আঙুলের মধ্যে আঠালো চটচটে টাইপের মনে হচ্ছে, তখনই বুঝবেন শিরা তৈরি হয়ে গেছে। 1 তার কিংবা 2 তার কোনোটাই করা যাবে না। তো এবার শিরাটা নামানোর আগে এতে 2 চা চামচ দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার তরল দুধ। এতে করে শিরা ঠান্ডা হওয়ার পরেও জমে যাবে না। তবে দুধের বদলে আপনি চাইলে লেবুর রস দিতে পারেন, সেটাও একই কাজে দিবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এই ঘিটুকু দেওয়ার কারণে জিলাপি খাওয়ার সময় মনে হবে ঘি দিয়ে ভাজা। আচ্ছা, এবারে শিরাটুকু চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিতে হবে, কারণ জিলাপিগুলো আমাদেরকে কুসুম গরম শিরার মধ্যে ডুবাতে হবে। তো এখন জিলাপির জন্য গুলা বানিয়ে নিব। সেজন্য এখানে 1 কাপ দিয়ে দিলাম ময়দা। আটা নয়, ময়দা দিয়েই জিলাপি বানালে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ তেল, এর বদলে ঘি দিতে পারেন। এখন তেলটুকু ময়দার সাথে আগে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এতে 1 কাপ নর্মাল ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। মাখানোর এই কাজটা হাত দিয়েই করার চেষ্টা করবেন। জিলাপি বানানোর জন্য অবশ্যই এই গুলাটা হতে হবে একদমই ঠিকঠাক। গুলাটা যদি বেশি ঘন করে বানান ওই ক্ষেত্রে জিলাপির শেপ দিতে কষ্ট হবে, আর যদি পাতলা করে ফেলেন ওই ক্ষেত্রে কিন্তু জিলাপির শেপ দেওয়ার সময় ছেড়ে দিবে। প্রথম দিকে মাখানোর এই পর্যায়ে মনে হবে যে গুলাটা অনেক বেশি ঘন আছে, তবে কিছুক্ষণ মাখানোর পর দেখবেন একদম মসৃণ হয়ে যাবে। এবার একটা সিক্রেট জিনিস ব্যবহার করব, যেটা দিলে আপনাকে আলাদা করে বেকিং পাউডার, বেকিং সোডা কিংবা টক দই এসবের কিছুই দিতে হবে না। তবে জিলাপি হবে একদম দোকানের মতোই মচমচে রসালো। তো এটাই সেই জিনিস। হ্যাঁ, ঠিকই চিনেছেন। অ্যাসিডিটির সমস্যা হলে আমরা যেটা খাই এটা হলো সেই ইনো। দাম মাত্র 10 টাকা, আর 1 প্যাকেটে থাকে 1 চা চামচ। 1 কাপ ময়দার জন্য 1 চা চামচ ইনো ব্যবহার করাটাই একদম পারফেক্ট মাপ। ইনো দিয়ে খুব ভালোভাবে ময়দার মিশ্রণটার সাথে মিশিয়ে নিতে হবে। এই গুলাটা তৈরির পর রেস্টে রাখার কোনোই দরকার নেই, সাথে সাথেই জিলাপি ভেজে নেওয়া যাবে। আমার কাছে গুলাটা সামান্য বেশি ঘন মনে হয়েছিল, তাই আমি আবারও 1 টেবিল চামচ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন গুলাটা ঠিক ঘনত্বের হয়েছে কিনা সেটা বোঝার জন্য চামচে গুলা লাগিয়ে আঙুল দিয়ে এইভাবে দাগ কাটবেন। যদি দেখেন এইরকম আলাদা হয়ে আছে তখন বুঝবেন গুলাটা একদম ঠিক আছে। তো এবারে প্লাস্টিকের বোতলে গুলাটা ভরে নিব। আমার কাছে বোতলে ভরেই জিলাপি বানালে শেপ দিতে সহজ হয়, তবে আপনি চাইলে মোটা পলিথিনে ভরেও কাজটা করে নিতে পারেন। আজকের জিলাপিগুলো একটু মোটা করে বানাবো, তাই আমি বোতলের মুখটা এরকম মোটা ছিদ্র করেছি। তো বোতলের মুখটা এবার ভালোভাবে লাগিয়ে নিব।
তারপর ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি। এখানে আমি পর্যাপ্ত তেল ভালোভাবে গরম করে নিয়েছি। সামান্যগুলা তেলে দেওয়ার পর যদি দেখেন সাথে সাথেই ভেসে উপরে চলে আসছে, তখন বুঝবেন তেলটা ভালোভাবেই গরম করা হয়ে গেছে। তেল ভালোভাবে গরম না করে জিলাপি ভাজতে গেলে কিন্তু জিলাপির নিচের দিকটা চ্যাপ্টা হয়ে যাবে, তখন জিলাপির ভিতরে শিরা ঢুকবে না। আরেকটা জিনিস হলো, জিলাপি ভাজার জন্য খুব বেশি তেল দেওয়া যাবে না। 1 থেকে 1.5 ইঞ্চির মতো উঁচু করে তেল দিবেন, কারণ বেশি তেলে জিলাপি ভাজতে গেলে কিন্তু আপনি শেপ দিতে পারবেন না। তেলের মধ্যেই গুলাটা ঘুরতে থাকবে, আর কোথায় পড়বে আপনি সেটা দেখতেও পাবেন না। তাই এমন মাপে তেল দিবেন যেন গুলাটা কড়াইয়ের তলাতে গিয়ে পড়ে আর আপনি সেটা দেখতে পান। তো জিলাপি দেওয়ার পর চুলার আঁচ কমিয়ে মচমচে করে ভেজে নিতে হবে। বেশি আঁচে জিলাপি ভাজলে দ্রুত কালার চলে আসবে ঠিকই, কিন্তু শিরায় ডুবানোর কিছুক্ষণ পরেই দেখবেন নরম হয়ে যাবে। আমার এই জিলাপিগুলো যেহেতু মোটা, তাই আমি একটু সময় দিয়ে হালকা লালচে কালার আসার পর তেল থেকে তুলে নিয়েছি। তারপর সাথে সাথেই কুসুম গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তেল থেকে তুলে কিন্তু একটুও দেরি করা যাবে না, সাথে সাথেই শিরায় ডুবাতে হবে। জিলাপি শিরায় দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট এইভাবে ডুবিয়ে রাখতে হবে, তাহলে ভালোভাবে ভিতরে শিরা ঢুকে যাবে। এর চেয়ে বেশি সময় ডুবিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু জিলাপিগুলো নরম হয়ে যাবে। দেখে নিশ্চয় বুঝেই গেছেন জিলাপির ভিতরে শিরা ঢুকে একদম স্বচ্ছ একটা কালার চলে এসেছে। তো এবারে আমি আরেকটা সহজ পদ্ধতিতে জিলাপিগুলো বানিয়ে দেখাবো। এজন্য আগের মতো একইভাবে তেল ভালো মতো গরম করতে হবে, তবে এবারের তেল আগের চেয়ে কিন্তু বেশি করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন একটা তেলের চামচ এতে ডুবিয়ে রেখেছি, চামচটাও ভালো মতো গরম করতে হবে। এবার এই গরম চামচের মধ্যে জিলাপির শেপ দিব। কিছু তেল কিন্তু চামচে থাকতে হবে, তা না হলে জিলাপি চ্যাপ্টা হয়ে যাবে। যারা নতুন আছেন তারা চাইলে এইভাবে চামচে করে জিলাপির শেপ দিতে পারেন, অনেক সহজ হবে। তারপর একইভাবে আঁচ কমিয়ে জিলাপিগুলো মচমচে করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে গরম গরম শিরায় ডুবিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার জিলাপি। দোকানের মতো পারফেক্ট মচমচে রসালো জিলাপির জন্য পুরো ভিডিও জুড়ে অনেক দরকারি টিপস শেয়ার করেছি। আশা করি হুবহু ফলো করে বানালে আপনার জিলাপিগুলোও এরকমই পারফেক্ট হবে। দেখুন ভিতরে শিরা ঢুকে একদম টইটম্বুর। আর শব্দ শুনে নিশ্চয় বুঝতেই পারছেন জিলাপিগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।